দ্বিতীয় বংশাবলী গ্রন্থ থেকে পাঠ ১৩ অধ্যায় থেকে ১৫ অধ্যায়। জুদা রাজ আবিয়ার কথা। রাজা জেরবুয়ামের আমলের অষ্টাদশ বছরে আবিয়া জুদার রাজা হলেন। তিনি ৩ বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল মিখায়া। তিনি গিবিয়ার অধিবাসী উরিয়েলের কন্যা ছিলেন। একসময় আবিয়া ও জেরবেয়ামের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। আবিয়া সাহসী যোদ্ধার এক বাহিনী নিয়ে ৪ লক্ষ বাছাই করা সৈন্য নিয়ে যুদ্ধে নামলেন, আর জেরবয়াম তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৮ লক্ষ বাছাই করা বীর যোদ্ধার বহু সাজালেন। এফরাইমের পার্বত্য অঞ্চলে সেমারাইম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আবিয়া চিৎকার করে বললেন, জেরবয়াম আর ইসরায়েলের লোকেরা, আমার কথা শুনো। তোমরা কি এই কথা জানো না যে ইসরায়েলের ঈশ্বর ভগবান অলঙ্ঘনীয় এক অঙ্গীকার করে চিরকালের মতো ইসরায়েলের ওপর রাজত্ব করার অধিকার দাউদকে দিয়েছেন? হ্যাঁ, তাকে ও তার বংশধরদেরই তা দিয়েছেন। নেবাদের পুত্র জেরবুয়াম তা দাউদের পুত্র সলোমনের কর্মচারী ছিল। একসময় সে কিন্তু নিজের মনিবের প্রতি বিদ্রোহী হয়ে মাথা তুলে দাঁড়ালো। তখন যত বজ্জাত, যত দুষ্টু স্বভাবের লোক তার পাশে এসে জড়ো হলো। তারা সলোমনের পুত্র রেবহমের উপর জোর খাটাতে লাগলো। রেবহম তখন তো কি বয়সে, কি স্বভাবে পরিণত হয়ে ওঠেনি, তাই তিনি তাদের প্রতিরোধ করতে পারলেন না। আর এখন ভগবানের যে রাজত্বের ভার দাউদের বংশধরদের হাতে রয়েছে, তোমরা কিনা সেই রাজত্বের বিরোধিতা করতে চাইছো? তোমাদের সঙ্গে অবশ্য আছে বিশাল সৈন্যবাহিনী, আছে সোনার সেই বাছুরের মূর্তি দুটি। জেরুবায়াম যা তৈরি করিয়েছে তোমাদের দেবতা রূপে, যার ভগবান যাজক অর্থাৎ আরন বংশের মানুষ যারা, তোমরা কি তাদের এবং লেবীয়দের তাড়িয়ে দাওনি? অন্যান্য দেশের লোকদের মতো তোমরাও কি নিজেদের লোক যাজক পথে বসাওনি? যে কেউ নিজের একটি তরুণ বিষ আর 7টি মেষ সঙ্গে নিয়ে যাজক পথে অধিষ্ঠিত হবার জন্যে এগিয়ে আসে, সে কিনা এমনই দেবতা যাজক হয়ে ওঠে যা আদৌ দেবতা নয়। আর আমরা ভগবানই তো আমাদের ঈশ্বর, তাকে পরিত্যাগ করিনি আমরা। যে যাজকেরা ভগবানের সেবায় নিরত হয়ে আছেন তারা তো আরন বংশেরই মানুষ, আর লেবীয়রাও তো নিজেদের কর্মদায়িত্ব পালন করে চলেছেন। প্রতিটি সকালে, প্রতিটি সন্ধ্যায় তারা তো ভগবানের উদ্দেশ্যে যত পুণ্যাহুতি দিয়ে থাকেন, সুগন্ধি ধূনাও আহুতি দিয়ে থাকেন। তারা তো শুচিশুদ্ধ মেঝেটির ওপর সাজিয়ে রাখেন নৈবেদ্যের সেই রুটি, এবং প্রতিটি সন্ধ্যা সোনার প্রদীপদানটির প্রদীপগুলি জ্বালিয়ে রাখেন। মোট কথা, আমাদের ঈশ্বর ভগবান যা কিছু করার আদেশ দিয়েছেন আমরা ঠিকমতো তাই করেই থাকি। আর তোমরা তো ওসব কিছু পরিত্যাগ করেছো। তাই তো ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গেই আছেন, আমাদের আগেই চলেছেন, আর সঙ্গেই আছেন তার যাজকেরা। আছে রণসংকেত দেওয়ার জন্য ব্যবহৃত সেই তুড়ি দুটি, যা এবার তোমাদের বিরুদ্ধে রণসংকেত দেওয়ার জন্য বাজানো হবে। শোনো তোমরা ইসরায়েলের মানুষ যারা, তোমাদের পিতৃপুরুষদের আপন ঈশ্বর ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করো না, তোমরা কিছুতেই জয়ী হতে পারবে না। ইতিমধ্যে জেরবয়াম গা ঢাকা দিয়ে থাকা একদল সৈন্যকে নির্দেশ দিয়েছিলেন, ঘুরে গিয়ে তারা যেন পিছন থেকে যুদীয়দের ওপর হানা দেয়। ফলে তারা প্রধান বাহিনী তখন যুদীয়দের সামনাসামনি ছিল, আর গা ঢাকা দিয়ে থাকা সেই দলের লোকেরা পেছনেই ছিল। একসময় মুখ ফিরিয়ে যুদীয়রা বুঝতে পারল এবার সামনে পিছনে দুদিকেই শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তখন তারা ভগবানকে কাতর কণ্ঠে ডাকতে লাগলো। তারপর যাজকেরা তুড়ি দুটি বাজাতে শুরু করলেন এবং যুদীয় সৈন্যরা রণচিৎকার ফেটে পড়ল। তখন হলো কি, যুদীয় সৈন্যরা যখন এই রণচিৎকার তুলেছেন, এমন সময় ঈশ্বর আবিয়া ও যুদীয় বাহিনীর সামনে জেরবয়ামকে ও গোটা ইসরায়েলীয় বাহিনীকে ছত্রভঙ্গ করে দিলেন। ইসরায়েলীয়রা যুদীয়দের সামনে থেকে পালাতে লাগলো। সেই সময় ঈশ্বর তাদের তুলে দিলেন যুদীয়দের হাতে। আবিয়া ও তার বাহিনী তাদের দারুণ পরাজয় ঘটালেন। 5 লক্ষ বাছাই করা ইসরায়েলীয় সৈন্য নিহত হলো। ইসরায়েলীয়দের তখন নতি স্বীকার করতে হলো। যদিওরা নিজেদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানের ওপর নির্ভর করেছিল বলেই তারা সেদিন বিজয়ী হলো। আবিয়া তখন জেরবয়ামের পিছু পিছু তাড়া করে চললেন। তিনি তার কয়েকটি শহর অর্থাৎ বেথেল ও তার এলাকাভুক্ত যত জনপদ, জেসানা ও তার এলাকাভুক্ত যত জনপদ এবং এফরোন ও তার এলাকাভুক্ত যত জনপদ সবই দখল করে নিলেন। আবিয়ার আমলে জেরবয়াম তার সেই সমস্ত ক্ষমতা আর ফিরে পেলেন না। শেষে ভগবান তার উপর আঘাত হানলেন, জেরবয়ামের মৃত্যু হলো। এরপর আবিয়া আরো শক্তিশালী হয়ে উঠলেন। তার 14 জন পত্নী ছিল। তিনি 22টি পুত্র আর 16টি কন্যার পিতা হয়েছিলেন।
আবিয়া রাজত্বকালে অন্যান্য ঘটনার কাহিনী, তার আচার আচরণের কথা ও নানা কাজকর্মের কথা সবই তো লেখা রয়েছে প্রবক্তা ইদ্দর বৃত্তান্ত গ্রন্থে। শেষে আবিয়া তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে। তার পুত্র আশা তখন তার জায়গায় রাজা হলেন। এর আমলে 10 বছর ধরে সারা দেশে শান্তি বিরাজ করল। আপন ঈশ্বর ভগবানের দৃষ্টিতে যা ভালো, যা ধর্মসম্মত, আশা তেমন কাজই করলেন। ভিন জাতির যত যজ্ঞবেদী আর সেই সঙ্গে উচ্চ যত পূজন স্থান তিনি নিশ্চিহ্ন করে দিলেন। ধর্মস্তম্ভগুলো তিনি ভেঙে চুরমার করে দিলেন। আসরগুলো টুকরো টুকরো করে দিলেন। জুদা এলাকার লোকেরা যেন তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানের সন্ধান করে এবং তার শিক্ষাবাণী ও আদেশবাণী পালন করে এমন উপদেশই তিনি সবাইকে দিতেন। জুদা এলাকার নগরগুলির সব কোথাও তিনি উচ্চ যত পূজন স্থান ও যত ধূনাবেদী নিশ্চিহ্ন করে দিলেন। তার আমলে সারা রাজ্যে শান্তি বিরাজ করতে লাগলো। তিনি জুদা এলাকার কয়েকটি শহর সুরক্ষিত করার উদ্যোগ নিলেন। তখন তো সারা দেশে শান্তি বিরাজ করছিল। এই বছরগুলিতে তার বিরুদ্ধে কোনো যুদ্ধ হয়নি, কেননা ভগবান তখন তাকে নির্বিঘ্নে থাকতে দিয়েছিলেন। তাই তিনি জুদার লোকেদের বললেন, এসো আমরা এই শহরগুলিতে দরকার মতো গড়ে তুলি। ওগুলির চারিপাশে প্রাকার বেষ্টনী যত বুরুজ আর আগল দিয়ে বন্ধ করা যত তোরণদ্বারে গেঁথে তুলি। আমরা সাধ্যমতো আমাদের ঈশ্বর ভগবানের সন্ধান করেছি বলে দেশটা তো এখন আমাদেরই দেশ হয়ে আছে। ওইভাবে তার সন্ধান করেছি বলে তিনি আমাদের চারিপাশের সব অশান্তি দূর করে দিয়েছেন। তাদের সেই নির্মাণ কর্মে কৃতিকার্য হলো তারা। আশার সেনাবাহিনীতে জুদা গোষ্ঠীর বড় ঢাল ও বর্ষাধারী 3 লক্ষ লোক এবং বেঞ্জামিন গোষ্ঠীর ছোট ঢাল ও ধনুকধারী 2,80,000 লোক ছিল। তারা সবাই ছিল সাহসী যোদ্ধা। এক সময় কুশীয় জেরাহ 10 লক্ষ সৈন্যের একটি বাহিনী আর 300 যুদ্ধরথ সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে রণ অভিযান করলেন। তিনি যখন মারেসায় এসে পৌঁছেছেন তখন আশা আর মুখোমুখি হবার জন্য এগিয়ে গেলেন। 2 লক্ষ মারসার কাছে সেপাত্য উপত্যকার ব্যূহ সাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আশা তখন তার ঈশ্বর ভগবানকে ডেকে এই কথা বললেন, ওগো ভগবান, তোমার পক্ষে শক্তিশালী কাউকে বা দুর্বল কাউকে সাহায্য করা তো সমান সহজ ব্যাপার। দোহাই তোমার, ওগো আমাদের ঈশ্বর ভগবান, আমাদের সাহায্য করো। আমরা তো তোমারই ওপর নির্ভর করে আছি। তোমারই নাম স্মরণ করে ওই বিশাল শত্রুবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। ওগো ভগবান, তুমি তো আমাদের আপন ঈশ্বর। তোমার বিরুদ্ধে মর্ত মানুষের কোনো উদ্যোগ যেন কিছুতে সফল না হয়। ভগবান তখন আশা ও যুদীয়দের সামনে কুশীয়দের ছত্রভঙ্গ করে দিলেন। কুশীয়দের পালাতেই হলো। আশা তার সৈন্যদল নিয়ে গেরার পর্যন্ত তাদের পিছু পিছু তাড়া করলেন। সেই সময় কুশীয়দের মধ্যে অনেকেই এমনই আঘাত পেল যার প্রতিকার নেই। ভগবানের হাতে, তার সেনাবাহিনীর হাতে কুশীয়দের শক্তি চূর্ণ বিচূর্ণ হলো। আশার লোকেরা তখন সঙ্গে নিয়ে এলো লুণ্ঠিত অনেক কিছু। তারা গেরার এলাকার আশেপাশের সমস্ত শহর লণ্ডভণ্ড করে দিল, কেননা ভগবানের ভয়ে সেখানকার লোকেরা খুবই ভীত হয়ে পড়েছিল। সেখানকার প্রতিটি শহর লুট করা হলো। সেখানে লুট করার মতো অনেক কিছুই ছিল। তাছাড়া আশার লোকেরা শত্রুপক্ষে যত পশুপালের ঘেরিগুলিতেও হানা দিল। সেখান থেকে বহু ভেড়া, ছাগল, উট কেড়ে নিল তারা। তারপর তারা জেরুজালেমে ফিরে এলো। ঈশ্বরের আত্মিক প্রেরণা একদিন ওদের পুত্র আজারিয়ার অপর অধিষ্ঠিত হলো। আজারিয়া তখন রাজার আশার সঙ্গে পথে দেখা করতে বেরিয়ে এলেন। তিনি রাজাকে বললেন, রাজা আশা, আমার কথা শুনুন আর শোনো, তোমরা জুদা ও বেঞ্জামিন গোষ্ঠীর সমস্ত লোকেরা, তোমরা যখন ভগবানের সঙ্গে থাকো তিনিও তখন তোমাদের সঙ্গে থাকেন। তোমরা যদি তাকে খুঁজতে থাকো তাহলে তিনি নিশ্চয়ই নিজের সন্ধান তোমাদের পেতে দেবেন, কিন্তু তোমরা যদি তাকে পরিত্যাগ করো তাহলে তিনিও তোমাদের পরিত্যাগ করবেন। বহুদিন ধরে ইসরায়েলের মানুষেরা যেমন জীবন যাপন করছে তাতে তারা সত্যময় ঈশ্বরের সহায়তা পায়নি কোনো শিক্ষক যাজকের সহায়তা, পায়নি ঐশ্ববিধানের কোনো সহায়তা। দুঃখ ক্লেশে পড়ে, কিন্তু একসময় তারা আবার ইসরায়েলের আপন ঈশ্বর ভগবানের স্মরণ নিয়েছে। তাকে তারা খুঁজে ফিরেছে আর তিনিও তখন নিজের সন্ধানে তাদের পেতে দিয়েছেন। সেই সময় তো কোথাও চলাফেরা করা কারো পক্ষে নিরাপদ ছিল না, কেননা চারপাশের অধিবাসীদের মধ্যে দারুণ অরাজকতা দেখা দিয়েছিল। জাতিতে জাতিতে, শহরে শহরে সর্বনাশী সংঘর্ষ চলছিল। ঈশ্বর তখন তো সব রকম দুঃখ ক্লেশে ডেকে এনেই সেখানকার লোকেদের বিভ্রান্ত করে তুলেছিলেন।
এখন তোমরা কিন্তু অন্তরের শক্তি ধরো, নিরাশ হয়েও না, কেননা তোমরা তোমাদের কৃত্যকর্মের পুরস্কার পাবে। প্রবক্তা ওদের এই প্রাবক্তিক বাণী শুনে আশা নতুন সাহস পেলেন। গোটা জুদা ও বেঞ্জামিন এলাকা থেকে এবং ইফরাইমের পার্বত্য অঞ্চলে তারা দখল করে নেওয়া সমস্ত শহরে থেকেও তিনি সেই কদর্য যত দেবমূর্তি সরিয়ে ফেললেন। ভগবানের মন্দিরের প্রবেশ গৃহটির সামনে ভগবানের যে যজ্ঞবেদী ছিল তিনি সেটি মেরামত করলেন। তারপর তিনি জড়ো করে আনলেন জুদা ও বেঞ্জামিন এলাকার সমস্ত লোককে, আর সেই সঙ্গে এফরাহিম, মানাসে ও সিমিয়ন গোষ্ঠীর সে সমস্ত লোককে যারা তখন স্থানীয় অধিবাসীদের মধ্যে বাস করত। রাজার ঈশ্বর ভগবান যে কেমন ভাবে তার সহায় হয়ে আছেন তা দেখে বহু বহু ইসরায়েলীয় তো তার পক্ষে যোগ দিতে এসেছিল। রাজা আসার আমলের 15 বছরের 3য় মাসে তারা সবাই এসে জেরুজালেমে জড়ো হলো। লুট করা যা কিছু তাদের সঙ্গে ছিল তা থেকে তারা সেদিন ভগবানের উদ্দেশ্যে 720 ও 700,000 মেষ যজ্ঞে উৎসর্গ করলেন। এক সন্ধির বন্ধনে নিজেদের আবদ্ধ করে তারা কথা দিল যে তারা এবার থেকে মনোপ্রাণ দিয়ে তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানকে খুঁজতে থাকবে। যুবা, বৃদ্ধা, স্ত্রী, পুরুষ যে কেউ ইসরায়েলের ঈশ্বর ভগবানের অন্বেষণ করতে অস্বীকার করবে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে। জয়ধ্বনি তুলতে তুলতে আর তুড়ি ও বিষাণ বাজাতে বাজাতে তারা উচ্চকণ্ঠে শপথ গ্রহণ করে ভগবানের কাছে সেই প্রতিশ্রুতি দিল। তারা যে সেই শপথ গ্রহণ করেছে তাতে জুদা রাজ্যের সবাই গভীর আনন্দ পেল, কেননা তারা তো সম্পূর্ণ আন্তরিকভাবেই শপথ নিয়েছিল, একান্ত স্বেচ্ছায় ঈশ্বরের অন্বেষণ করতে চেয়েছিল, আর তাই তিনিও তখন নিজের সন্ধান তাদের পেতে দিলেন। সেই সময় ভগবান তাদের চারিপাশের সব অশান্তি দূর করে দিলেন। রাজা আশা এই কাজও করলেন। তিনি তখন ঠাকুরমার মায়াকে মহারানীর পদ থেকে নামিয়ে দিলেন, কেননা মায়াকা আশেরা পূজার একটা ঘৃণ্য বস্ত্র তৈরি করে দিয়েছিলেন। আশার আদেশে সেই ঘৃণ্য বস্তুটাকে কেটে ফেলা হলো, ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হলো, আর কিদ্রন গিরিখাদে পুড়িয়ে ফেলা হলো। ইসরায়েলের উচ্চ পূজন স্থানগুলি তিনি অবশ্য থাকতেই দিলেন, কিন্তু তারা গোটা জীবনকাল তিনি মনে প্রাণে ভগবানের প্রতি অনুগত হয়ে রইলেন। তার পিতা কিংবা তিনি নিজে রূপ, সোনা বা বাসনপত্র যা কিছু ঈশ্বরের কাছে নিবেদন করেছিলেন তিনি তা সবই ঈশ্বরের মন্দিরে এনে রাখার ব্যবস্থা করলেন। এরপরে রাজা আশার আমলে 35 বছর পর্যন্ত আর যুদ্ধ হলো না। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 19 অধ্যায় 1 থেকে 14 পদ। আঁকাবাঁকা কথা বলা নির্বোধের চেয়ে সত্যতার পথে চলা দরিদ্রই তো যোগ্য মানুষ। সৎ জ্ঞান নেই যার, তার উদ্যমের ফল শুভ হয় না কখনো। অতি ব্যস্ত মানুষ পথ ভুল করে, মানুষের নির্বুদ্ধিতা তার জীবনে বিপর্যয় ডেকে আনে, অথচ সে কিনা আক্রোশে ভগবানকেই দোষ দিতে থাকে। সম্পদের সঙ্গে সঙ্গে কত বন্ধু আসে, কিন্তু দিন দুর্বল মানুষ তো একমাত্র বন্ধুকেই হারায়। কোনো মিথ্যা সাক্ষী শান্তি থেকে রেহাই পাবে না। যে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা ছড়ায় সে তো নিষ্কৃতি পাবে না। অনেকেই গণ্যমান্য মানুষকে তোষামত করে, মুক্তহস্ত যে মানুষ সকলেই তার বন্ধু হয়। দরিদ্র ভাইকে তার অন্য যত ভাই উপেক্ষাই করে, আগের বন্ধুরা আরো বেশি করে তার সঙ্গে দূরত্ব রাখে। সে তো কত কথা বলতে চায়, কিন্তু তার কাছে কেউই থাকে না। যে মানুষ বিবেচনাশীল হয়ে ওঠে সে নিজের উপকার করে, যে বুদ্ধি বিচার মতো চলে সে তো সুখী হবেই। কোনো মিথ্যা সাক্ষী শাস্তি থেকে রেহাই পাবে না। যে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা ছড়ায় তার বিনাশ হবেই। প্রাচুর্যের মধ্যে থাকা নির্ভব মানুষের শোভা তো পায় না, আরো কম শোভা পায় যত সম্ভ্রান্ত জনের ওপর কোনো কৃতদাসের আধিপত্য ভোগ। সদ্বুদ্ধি আছে যার, সে সহজে ক্রুদ্ধ হয় না, কারোর কোনো অপরাধ না ধরাই তার কাছে গৌরবজনক। রাজার আক্রোশ যেন সিংহের গর্জন, তার অনুগ্রহ দান যেন তৃণের উপর ঝরে পড়া শিশিরের ফোঁটা। পুত্র সন্তানের নির্বোধ হওয়া পিতার কাছে সর্বনাশ হওয়ারই সামিল। স্ত্রীর খিটিমিটি যেন ছাদ থেকে অবিরাম জল চুইয়ে পড়া। গৃহ বা সম্পদ পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। বিবেচক স্ত্রী কিন্তু স্বয়ং ভগবানেরই দান। আলস্য নিয়ে আসে তন্দ্রার ঘোর।
রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্র 8 অধ্যায় 18 থেকে 39 পদ। আমি তো মনে করি পরমেশ্বর একদিন আমাদের মধ্যে যে মহিমার অলৌকিক প্রকাশ ঘটাবেন তার সঙ্গে বর্তমানকালের দুঃখ কষ্টের কোনো তুলনাই করা চলে না। বিশ্ব সৃষ্টি ব্যাকুল প্রত্যাশা নিয়ে প্রতীক্ষায় রয়েছে পরমেশ্বর কবে তার পুত্রদের সেই মহিমার অলৌকিক প্রকাশ ঘটাবেন। বিশ্ব সৃষ্টিকে তো ব্যর্থতার বন্ধনে বেঁধে রাখা হয়েছে, অবশ্য তার নিজের ইচ্ছায় নয়, বরং তারই ইচ্ছায়, যিনি তাকে সেইভাবেই বেঁধে রেখেছেন। তবুও বিশ্ব সৃষ্টির এই আশা রয়েছে যে সেও একদিন অবক্ষয়ের দাসত্ব থেকে মুক্ত হয়ে উঠবে, সেও ঈশ্বর সন্তানদের মহিমাময় স্বাধীনতার অংশীদার হবে। আমরা তো এই কথা জানি যে সমস্ত সৃষ্টি আজও পর্যন্ত যেন এক প্রসব বেদনায় গুমড়ে মরছে। শুধু সৃষ্টি নয়, আমরাও যারা পবিত্র আত্মাকে আমাদের পরিত্রাণের প্রথম ফলরূপেই পেয়েছি, তারাও নিজেদের অন্তরে গুমড়ে মরছি সেই পূর্ণ পুত্রত্ব লাভের প্রতীক্ষায়, আপন দেহের মুক্তি লাভেরই প্রতীক্ষায়। কারণ আমাদের পরিত্রাণ যে আশারই বস্তু, কিন্তু আশার বস্তু প্রত্যক্ষ হলে আর তা আশাই থাকে না। কেননা যে যা দেখতে পায় সে তার আশা কেনই বা করবে, কিন্তু আমরা যা দেখতে পাই না তার আশা যখন করি তখন সহিষ্ণুতার সঙ্গেই তার জন্যে প্রতীক্ষা করে থাকি। তাছাড়া আমাদের দুর্বলতায় পবিত্র আত্মাও তো আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। কেননা আমরা যথোচিতভাবে প্রার্থনা করতে জানি না, কিন্তু স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অনির্বচনীয় আকুলতায় আবেদন জানিয়ে থাকেন, এবং হৃদয়দর্শী যিনি সেই পরমেশ্বর জানেন পবিত্র আত্মার সেই বাসনা কি। জানেন তিনি পবিত্র আত্মা ভক্তদের হয়ে পরমেশ্বরের ইচ্ছা অনুসারেই সেই আবেদন করে। আর আমরা তো জানি যারা পরমেশ্বরকে ভালোবাসে তার সকল্প অনুসারে আহুত যারা, তাদের মঙ্গলের জন্যে তিনি তাদের সব কাজেই সহায়তা করেন। যাদের তিনি আগে থেকেই মনোনীত করেছিলেন তাদের সম্বন্ধে আগে থেকেই তিনি তাও স্থির করেছেন যে তারা আপন পুত্রের যথার্থ প্রতিমূর্তি হয়ে উঠবে, যাতে তার পুত্র বহু ভ্রাতার মধ্যেই প্রথম জাত হতে পারে। আগে থেকে যাদের সম্বন্ধে তিনি তাই স্থির করেছিলেন তাদের তিনি আহ্বানও করেছেন, এবং যাদের আহ্বান করেছেন তাদের অন্তরে তিনি ধার্মিকতা ফিরিয়েও এনেছেন, এবং যাদের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে এনেছেন তাদের তিনি আপন মহিমাদানে মহিমান্বিতও করে তুলেছেন। এই যে বললাম, এ থেকে আমরা কোন সিদ্ধান্তে আসছি? স্বয়ং পরমেশ্বর আমাদের সপক্ষে থাকলে কে আমাদের বিপক্ষে দাঁড়াবে? যিনি নিজের পুত্রকে দুঃখ যন্ত্রণা ভোগ থেকে রেহাই দেননি, এমনকি আমাদের সকলের জন্যে তাকে মৃত্যুর হাতেই তুলে দিয়েছেন, তিনি কি তার সেই পুত্রদানের সঙ্গে অন্য সব কিছুই আমাদের দান করবেন না? পরমেশ্বর যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে কে অভিযোগ আনবে? স্বয়ং পরমেশ্বর তো মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন, তাহলে দণ্ডাদেশ দেবে কে? স্বয়ং খ্রিস্ট যিশু তো মৃত্যুবরণ করেছেন, শুধু তাই নয়, তিনি পুনরুত্থিতও হয়েছেন এবং এখন পরমেশ্বরের ডান পাশেই রয়েছেন আর আমাদের হয়ে আবেদনও জানাচ্ছেন। তাহলে খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে কে? কোন ক্লেশ বা সংকট কিংবা নির্যাতন, ক্ষুধা বা বস্ত্রাভাব কিংবা কোনো বিপদ, কোনো তলোয়ার কি তা করতে পারবে? শাস্ত্রে অবশ্য লেখাই আছে, তোমার জন্যে সারা দিন ধরে আমাদের ওপর হানা হচ্ছে মরণাঘাত, আমাদের ফেলে রাখা হয়েছে বদ্ধ মেষেরই দলে, কিন্তু যিনি আমাদের ভালোবেসেছেন আমরা ওইসব কিছুর সম্মুখীন হয়েও তারই শক্তিতে তবুও মহা বিজয় লাভ করি। কারণ আমি তো নিশ্চিতভাবেই জানি যে কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহিত ঐসব ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মৃত্যুও নয়, জীবনও নয়, কোনো দূত, অধিপত্য বা শক্তি, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, ঊর্ধ্বের বা অতলের কোনো প্রভাব কিংবা সৃষ্ট অন্য কোনো কিছুই নয়।